হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএন ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 8.6 অর্থাৎ জৈব রসায়নের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্যকরী মূলক কী জিনিস। কার্যকরী মূলক বলতে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগতে উপস্থিত থেকে জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদেরকে কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলা হয়। মানে তুমি অনেকটা কিভাবে কম্পেয়ার করতে পারো, তুমি মানুষ, আমি মানুষ, আরও চারিদিকে তোমার পাড়াতে যারা আছে সবাই কিন্তু মানুষ, কিন্তু সবাইকার কর্মের ভিত্তিতে একটা আলাদা আলাদা পরিচয় আছে। কেউ যদি শিক্ষকতা করেন, পড়ায়, মানে মানুষকে পড়ায়, তাহলে আমি কি, আমি শিক্ষক। আচ্ছা, কেউ যদি এখন শুধুমাত্র তুমি কি, তোমার কাজ হিসেবে তোমাকে বলা হয়েছে স্টুডেন্ট। ঠিক, কেউ চিকিৎসা করেন, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ডাক্তার। কেউ ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ার, সে কী কাজ করে, মানে যন্ত্রপাতি নিয়ে কাজ করে, তাকে কি বলা হয় ইঞ্জিনিয়ার বড় কোম্পানিতে। এইভাবে যে জিনিসগুলো, মানে এমন একটা জিনিস যে আমাদের আমাদের বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে দিয়ে আমাদের আলাদা আলাদা পরিচয় বানিয়ে দিচ্ছে। তেমনই আমাদের জৈব যৌগের ক্ষেত্রে এমন কিছু সক্রিয় পরমাণু অথবা পরমাণু পুঞ্জ, এবার একটা পরমাণু না হয়ে পরমাণু পুঞ্জও হতে পারে, বেশ কিছু বিভিন্ন রকম পরমাণু, এরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে অবস্থান করে একটা হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত। কি করবে? হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হবে। হাইড্রোকার্বন কি, এটা আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা হাইড্রোকার্বন কি না জেনে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করছি আগে আমাদের প্রথম পার্টের ভিডিওটি দেখে এসো, তারপর এটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো ফিরে আসি আমরা, একটা হাইড্রোকার্বনের সঙ্গে এরকম একটা সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গিয়ে কি করলো, ওই হাইড্রোকার্বনের একটা নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করে দিল। এই যে পরমাণু বা পরমাণু পুঞ্জগুলো, এইগুলো কি বলা হয় আমাদের কার্যকরী মূলক। ডাইরেক্ট কী করা হবে, আমাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম আমাদেরকে নির্ধারণ করবে, তাদেরকে কার্যকরী গ্রুপ বা কার্যকরী মূলক বলা হয়। এবার সংজ্ঞার থেকে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, এরকম কার্যকরী মূলক কে কে আছে তাদের কিন্তু নাম, সংকেত এবং তারা যদি জৈব যৌগের সঙ্গে বসে তাহলে তাদের কীরকম ধর্মের পরিবর্তন হয়, তাদের কি নাম হয়, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের কার্যকরী মূলক কী কী আছে। দেখো, প্রথম এক চান্সে দেখে নিই, হাইড্রক্সিল, ফরমাইল, কিটো, কার্বক্সিল, অ্যামিনো, অ্যালকক্সি, এইগুলো আমাদের কার্যকরী মূলক। দেখো, এই কার্যকরী মূলকগুলো কোনো একটা যৌগের সঙ্গে, হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে কীরকম ধর্মের পরিবর্তন করে দেয়। যেমন আমি যদি পড়াই তাহলে আমি হয়ে যাব শিক্ষক, আমি যদি পড়াই তাহলে আমি শিক্ষক। তাহলে কী হবে, হাইড্রক্সিল, এই হাইড্রক্সিল গ্রুপটা যদি কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে সে হয়ে যায় অ্যালকোহল। কি হয়ে যায়? অ্যালকোহল। তেমনি ফরমাইল, এই কার্যকরী মূলকটা যদি কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই যৌগটা হয়ে যায় অ্যালডিহাইড। যদি কিটো গ্রুপটা কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই হাইড্রোকার্বনটা হয়ে যায় কিটোন। কার্বক্সিল গ্রুপটা যদি কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের যে জৈবিক অ্যাসিডগুলো আছে অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সেই জিনিসগুলো। আচ্ছা, অ্যামিনো গ্রুপটা যদি কারোর সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই যৌগটা হয়ে যায় অ্যামিন। আচ্ছা, অ্যালকক্সি, এই গ্রুপটা যদি কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়? ইথার। সেই যৌগটা কি হয়ে যায়? ইথার হয়ে যায়। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার এই কার্যকরী মূলকের সংকেতগুলো দেখব এবং তাদের গঠনগুলো দেখব। দেখো, হাইড্রক্সিলের সংকেত কি? সিঙ্গেল বন্ড OH, এর মানে হচ্ছে বন্ড, একটা দাগ OH, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড OH, অর্থাৎ এইদিকে আমাদের হাইড্রোকার্বন যুক্ত হবে, হাইড্রোকার্বনের পরে OH থাকবে। দেখো, এদের গঠন কীরকম হয়। দেখো, অক্সিজেনের দুটো হাত ওপেন আছে এবং 4টে ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে, একটা হাতে একটা হাইড্রোজেনকে ধরে আছে এবং একটা হাত ওপেন আছে। এইটাকেই দেখো সংক্ষেপে এখানে লেখা হয়েছে OH একটা বন্ড দিয়ে। এবার কি রকম উৎপন্ন হবে দেখো, এর সঙ্গে যদি আমরা ইথেনকে যোগ করি, অর্থাৎ C2H6কে যদি যোগ করি, C2H6কে যোগ করলে একটা হাইড্রোজেন বাদ যাবে ওখান থেকে, একটা হাত ওপেন হবে, C2H6 এর পর OH যুক্ত হবে।
যখন এই C2H5OH হয়ে গেল, এই কি হয়ে গেল, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল। তাহলে এবার বুঝতে পারা গেছে যে আমাদের হাইড্রক্সিল গ্রুপ যদি একটা কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়, সে ওই হাইড্রোকার্বনকে কিসে পরিণত করে দেয়, অ্যালকোহলে পরিণত করে দেয়। দেখো এক্সাম্পল, ইথাইল অ্যালকোহল C2H5 এর সঙ্গে OH যুক্ত হয়েছে, তো টোটালটা আমাদের তৈরি হয়ে গেছে ইথাইল অ্যালকোহল। এইভাবে সব কটা কিন্তু ফরমেশন হবে। চলো আমরা আগে সংকেতগুলো দেখে নিই। এবার দেখো ফরমাইলের সংকেত কি, সিঙ্গেল বন্ড CHO। এবার এর গঠন যদি আমি দেখি, গঠন এইভাবে দেখো, কার্বনের 4টে হাত, দুটো বন্ড অক্সিজেনের সঙ্গে করে আছে, একটা বন্ড হাইড্রোজেনের সঙ্গে এবং একটা ওপেন। আচ্ছা, তারপরে কি কিটো কি, দুটো বন্ড ওপেন আছে, আর CO কি হয়, দেখো এরকম স্ট্রাকচার, দুটো বন্ড ওপেন আছে আর ডবল বন্ড দিয়ে সমযোজী দ্বিবন্ধন দিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে কার্বন, এটা হচ্ছে কিটো গ্রুপ। আচ্ছা, এরপরে কি কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল হচ্ছে COOH, একটা ওপেন বন্ড আছে। দেখো C, তার 4টে হাত, এবার দুটো হাত দিয়ে অর্থাৎ দুটো বন্ড ডবল বন্ড করেছে কার সাথে, অক্সিজেনের সাথে, একটা বন্ড একটা অক্সিজেনের সাথে, আর অক্সিজেনের আর একটা বন্ড হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এবং এদিকে একটা বন্ড ওপেন আছে আমাদের হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এখানে কি অ্যামিনের সঙ্গে কি বন্ড NH2, এবং গঠন কীরকম দেখো, নাইট্রোজেনের 3টে ওপেন থাকে, দুটো ইলেকট্রন 5টা ইলেকট্রনের মধ্যে, দুটোর মধ্যে 3টের মধ্যে দুটোতে হাইড্রোজেন ধরে আছে এবং একটা ওপেন আছে, হাইড্রোকার্বন ওদিকে যুক্ত হবে বলে। তারপর আছে অ্যালকক্সি মানে কি, শুধু অক্সিজেন, কেবল অক্সিজেন। যদি অক্সিজেন যুক্ত হয়, দুদিকে দুটো হাইড্রোকার্বন ধরবে, দুটো হাত দুদিকে, এ কী হবে দেখো, এইভাবে গঠন হয়। অক্সিজেন বাইরের পক্ষে 6টা থাকে, দেখো দুটো এখানে আছে এবং দুটো ওপেন হয়ে আছে, দুদিকে দুটো আমাদের হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হবে বলে। তাহলে এবার দেখো যখন যুক্ত হচ্ছে এদের সঙ্গে হাইড্রোকার্বন, তখন কীরকম তৈরি করছে। আমরা অ্যালকোহল OH যদি যুক্ত হয়, ইথাইল অ্যালকোহল দেখলাম। এবার দেখো ফরমাইল মানে অ্যালডিহাইডের সঙ্গে যদি আমরা CH4 অর্থাৎ মিথেনকে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে যুক্ত করে দিই, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। কি তৈরি হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড। অর্থাৎ এর মধ্যে কিন্তু ধর্মের অনেক পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, এরপর কি কিটোন কিটোন যদি আমরা CH3 কে যুক্ত করি, দেখো কিটোন কি, কিটোনের দুটো হাত আছে, কার্বন দুটো, তাহলে কার্বন দুটো হাতে দেখো এইরকমভাবে লেখা হয়েছে CO। কার্বন একটা হাতে CH3 নেবে, আর একটা হাতে আরেকটা CH3 নেবে, এটাকে কি হয়ে যাবে, এটাকে বলা হবে অ্যাসিটোন। এর ধর্ম আবার এদের থেকে আলাদা, এর প্রত্যেকটা ধর্ম কিন্তু আলাদা। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিড COOH এর আগে কি যুক্ত হয়েছে, CH3 যুক্ত হয়ে গেছে, হাইড্রোকার্বন CH3 যুক্ত হয়ে কি তৈরি হয়ে গেছে, অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে, আমাদের ভিনিগারে থাকে এই অ্যাসিটিক অ্যাসিড। এরপরে দেখো NH2 এর সঙ্গে একটা C2H5 যুক্ত হয়েছে, হাইড্রোকার্বন যুক্ত হয়েছে, দিয়ে কি তৈরি করে দিয়েছে, ইথাইল অ্যামিন। এই সব কটার কিন্তু ধর্ম আলাদা। এবং লাস্টে কি আছে, আমাদের ইথার পড়ে আছে। ইথার দেখো অক্সিজেনের দুদিকে দুটো বন্ড আছে, অর্থাৎ দুদিকে দুটো হাইড্রোকার্বন কিন্তু নেবে। তাহলে দেখো C2H5 তাহলে এটাকে কি বলা হয়, ডাই ইথাইল ইথার। দুটো আছে ইথাইল, তাই ডাই ইথাইল ইথার। এইভাবে কিন্তু কি হয়, এই গ্রুপগুলো বসে হাইড্রোকার্বনের পরে এই গ্রুপগুলো যুক্ত হয়ে, অর্থাৎ এই পরমাণু বা পরমাণু পুঞ্জ। দেখো এখানে অক্সিজেন আছে কেবল একটা পরমাণু, যেটা পরমাণু। আবার এখানে COOH, দেখো এটাকে কি বলা যেতে পারে, পরমাণু পুঞ্জ। এটাকেও পরমাণু পুঞ্জ। এগুলো কি সব পরমাণু পুঞ্জ বা পরমাণু। এরা বসে হাইড্রোকার্বনের সঙ্গে বসে কি করবে, হাইড্রোকার্বনের একটা নিজস্ব অন্য পরিচয় বানিয়ে দেবে, একটা রাসায়নিক ধর্ম নিজস্ব বানিয়ে দেবে। এই গ্রুপগুলো কি বলা হয়, আমাদের কার্যকরী মূলক। এবার এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা কার্যকরী মূলকের নাম এবং সংকেত আমাদের জেনে রাখতে হবে। পরীক্ষায় এরকম আসে, হাইড্রক্সিল গ্রুপের সংকেত লেখো OH, ফরমাইল গ্রুপের সংকেত লেখো CHO, কিটো গ্রুপের সংকেত লেখো CO। একদম এইভাবেই লিখতে হবে যেরকম বন্ড দিয়ে লেখা আছে। কার্বক্সিল গ্রুপের সংকেত লেখো COOH, অ্যামিনো আর অ্যালকক্সিও। এবার এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাকে বলবে, দেখো তুমি 1 থেকে 4 পর্যন্ত দেখো, 1 2 3 4 প্রত্যেকটা কিন্তু এই 4 2 3 4 এই 2 3 4-এ কী আছে, প্রত্যেকটা দেখো কার্বন পরমাণু যুক্ত আছে। তাহলে তোমাকে বলবে যেখান থেকে 2 টাইপের কোশ্চেন হয়, কার্বন পরমাণু যুক্ত 2টি কার্যকরী মূলকের নাম লেখো। তুমি কি লিখবে, ফরমাইল, কিটো, কার্বক্সিল, এগুলো তুমি লেখো। এবার যেটা পরে পরীক্ষায় কার্বন পরমাণু বিহীন 2খানা
আমাদের কার্যকরী মূলকের নাম লেখো। আমরা কি বলবো? OH। দেখো OH এ কি C আছে? নেই, তাহলে এটা কার্বনবিহীন মূলক। আর একটা কি আছে? NH2 অ্যামিনো গ্রুপের মধ্যে কি কার্বন আছে? নেই। আর কি? অ্যালকক্সি তো শুধু অক্সিজেন, নেই। তাহলে তিনটে আমরা গ্রুপ পেলাম যেগুলো হচ্ছে কার্বনবিহীন গ্রুপ, আর তিনটে আমরা গ্রুপ পেলাম সেগুলো হচ্ছে কার্বনযুক্ত গ্রুপ। বা তোমাকে এইভাবেও প্রশ্ন করতে পারে যে কোনো হাইড্রোকার্বনের সঙ্গে হাইড্রক্সিল মূলকটি যুক্ত হয়ে কি যৌগ গঠন করে? তুমি তখন অ্যান্সার দেবে অ্যালকোহল গঠন করে। তোমাকে এইভাবে বলতে পারে কোনো হাইড্রোকার্বনের সঙ্গে ফরমাইল গ্রুপ যুক্ত হয়ে কি যৌগ উৎপন্ন করে? তখন আমরা বলবো অ্যালডিহাইড গঠন করে। তোমাকে এইভাবে বললো কার্বক্সিল গ্রুপের সাথে তোমাদের কোনো হাইড্রোকার্বন যুক্ত হয়ে কি জৈব যৌগ উৎপন্ন করে? আমাদের অ্যান্সার হবে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যালকক্সি গ্রুপ কোনো হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত হয়ে কি যৌগ গঠন করে? আমাদের অ্যান্সার হবে ইথার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ছক থেকে কতগুলো টাইপের কোশ্চেন হয় এবং তার অ্যান্সার কি কি হবে। এবার আমরা সমবায়বতা জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যখন জৈব যৌগের ডেফিনিশন পড়েছিলাম তখন কি লেখা ছিল? ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা, এই দুটোকে আমি মার্ক করতে বলেছিলাম। তো ক্যাটিনেশন ধর্ম আমরা আগে আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব কার্বনের সমবায়বতা কী জিনিস জৈব যৌগের। দেখো, সমবায়বতা কী জিনিস? বলছে যে ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মসম্পন্ন একাধিক যৌগের অস্তিত্ব সম্ভব তাকেই সমবায়বতা বলা হয়। সে জিনিসটা কি বলছে? দেখো, তাদের আণবিক সংকেতটা একই, অর্থাৎ ওপর থেকে যদি আমরা তাদের সংকেত দেখি, মনে করো সেখানে কার্বন থাকবে, জৈব যৌগতে কার্বন আছে, হাইড্রোজেন আছে বা অন্য কোনো আমাদের পরমাণু আছে, তাদের সংখ্যা কিন্তু সমান, কিন্তু এদের নিয়ে দুখানা ভিন্ন টাইপের আমাদের যৌগ তৈরি করা সম্ভব। দুখানা কেন, দুখানা, তিনখানা, চারখানা, এরকম অনেক ভিন্ন টাইপের কি যাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম আলাদা আলাদা হয়, এরকম যৌগ তৈরি করা সম্ভব। এই যে ধর্মটার জন্য হয় এটা কি বলা হয়? আমাদের সমবায়বতা। তুমি মনে করো যে তুমি দুটো ছেলে আছে, দুই ভাই, তাহলে এই দুই ভাইয়ের পরিচয় কি হবে? দুই ভাইয়ের পরিচয় কিন্তু সমান হবে। তার বাবার নাম এক, মায়ের নাম এক, সব কিছু, তাদের বাড়ি ঠিকানা সব কিছু কী হবে? একই হবে। দুই ভাইয়ের, মনে করো এরা যমজ ভাই হলে কি হবে? আমাদের ওপর থেকে মানে দেখতেও কিন্তু অনেকটা সেম টাইপের হয়, কিন্তু কি হয়, একজনের পড়তে খুব ভালো লাগে, যে সবসময় টপ করে, আর একজন খুব ভালো ক্রিকেট খেলে, ও ক্রিকেটে একদম ডিস্ট্রিক্ট লেভেলে মেডেল পাওয়ার ছেলে আর কি, এবং স্টেট লেভেলের জন্য এবার প্রিপারেশান নিচ্ছে আর কি। তাহলে এরকম একজন যে পড়তে ভালোবাসে, একজন যে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে কি হয়ে গেল? তাদের পরিচয় তো একই এবং যমজ, হয়তো উপর থেকে হট করে দেখলে দুজনকে একই মনে হবে, কিন্তু তাদের দুজনকার ধর্মর কি হয়ে গেল? পার্থক্য হয়ে গেল, তাদের আচরণগত পার্থক্য হয়ে গেল এই যে ধর্মের জন্য। তেমনই তুমি মনে করো আমাদের জৈব যৌগর ক্ষেত্রে, উপর থেকে দেখলে একদম এক, আণবিক সংকেত একদম এক, কিন্তু তাদের এই পরমাণুর একটু এক্সচেঞ্জ করে দিয়ে তাদের মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধর্মের যৌগ পাওয়া যাবে আমাদের। এই যে ধর্মটার জন্য হয়, এই ধর্মটাকেই বলা হয় আমাদের কি? সমবয়বতা। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার তাহলে সমবয়বতা আমাদের কয় প্রকার এবং কি কি? দেখো, সমবয়বতা আমাদের দু প্রকারে হয়, একটা হচ্ছে গঠনগত সমবয়বতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবয়বতা। দেখো, এর মধ্যে গঠনগত সমবয়বতা আবার চার প্রকারের হয়। কি কি গঠনগত সমবয়বতা? শৃঙ্খল গঠিত সমবয়বতা, অবস্থান গঠিত সমবয়বতা, কার্যকরী মূলক গঠিত সমবয়বতা এবং মেটামেরিজম। এই হলো আমাদের সমবয়বতার শ্রেণীবিভাগ। সমবয়বতা দু রকমের হয়, একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে ত্রিমাত্রিক। আমাদের সিলেবাসে গঠনগতটাই আছে। দেখো, গঠনগত সমবয়বতা আবার চার রকমের হয়, শৃঙ্খল গঠিত, অবস্থান গঠিত, কার্যকরী মূলক গঠিত এবং মেটামেরিজম। এর মধ্যেও আমরা অবস্থান গঠিত সমবয়বতা এবং কার্যকরী মূলক গঠিত সমবয়বতা এই দুটোর এক্সাম্পল দিয়ে দেখব কিভাবে আলাদা হচ্ছে। তো চলো আমরা প্রথমে অবস্থান গঠিত সমবয়বতার উদাহরণ দিয়ে বুঝি। দেখো, C3H7OH এটা হচ্ছে আণবিক সংকেত।
আণবিক সংকেত। এই আণবিক সংকেত দিয়ে আমরা কি অবস্থান ঘটিত অর্থাৎ এর পজিশানগুলোকে যে যেখানে আছে সে তাকে সেখানে না রেখে পজিশানগুলোকে একটু এদিক ওদিক করে দিয়ে এদের কিন্তু ধর্মের পরিবর্তন করে দেবো। কীরকম দেখো, এখান থেকে আমি দুটো যৌগের আমি সংকেত লিখছি। একটা লিখছি CH3CH2OH। দেখো এটা একটা জৈব যৌগ। দেখো কটা কার্বন আছে, 1 2 3টে কার্বন, হাইড্রোজেন কটা 7টা, 3 আর 2 5 আর 2 7, আর এখানে OH একটা আছে। তাহলে এর মধ্যে দিয়ে এই একটা যৌগ আমরা গঠন করতে পারি। আচ্ছা, আর একটা যৌগ যদি আমরা বলি কীভাবে গঠিত করতে পারি, দেখো CH3 আর এইখানে OH। আমরা এইভাবেও একটা কিন্তু যৌগ গঠন করতে পারি, যেখানে এই OH মূলকটাকে কি করেছি এইখানে না বসিয়ে, এই অবস্থানে না বসিয়ে, এই কার্বনের সঙ্গে না যুক্ত করে আমি এই কার্বনের সঙ্গে যুক্ত করেছি। দেখো এই কার্বনে কটা হাত, একটা দুটো এখানে, আর দুটো হাত দিয়ে দুটো হাইড্রোজেনকে ধরে আছে। এখানে আমি কি করেছি দেখো 3টে হাত, একটা হাত এখানে ধরে আছে, একটা হাত এখানে ধরে আছে, একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরে আছে এবং আরেকটা হাতে আমরা OH-কে দিয়ে দিয়েছি। আর এখানে কি করেছি, এখানে দেখো কার্বনের দুটো হাত এদিকে ছিল এবং দুটো হাতে হাইড্রোজেন ছিল, এখানে কি একটা হাত দিয়ে এখানে আছে আর 3টে হাতে 3টে আমাদের হাইড্রোজেনকে যুক্ত করে আছে। তাহলে এই যে দুটো আমাদের যৌগ উৎপন্ন হলো এদের নাম কি হবে? প্রথম যৌগটার নাম হয় আমাদের প্রোপানল এবং দ্বিতীয় যৌগটার নাম হয় প্রোপান 2-অল। এটাকে বলা হয় প্রোপানল বা প্রোপান 1-অল, আর এটাকে বলা হয় প্রোপান 2-অল। এই নামকরণ আমি কি করে করলাম সেটা তোমরা অবশ্যই শিখবে পরবর্তী ভিডিওতে IUPAC নামকরণে। এখন তোমরা এইটুকু বোঝো যে এই দুটোর নাম আলাদা, এটার নাম হচ্ছে প্রোপানল আর এটার নাম কি প্রোপান 2-অল, এবং এই দুটোর মধ্যে কিন্তু রাসায়নিক ধর্মের অনেক পার্থক্য দেখতে পাওয়া যায়। তাহলে কি দেখতে পেলাম যে দেখো আণবিক সংকেতটা কিন্তু এক এদের। দেখো এখানেও দেখো 3টে কার্বন, হাইড্রোজেন কটা, 3 আর 3 7 আর একে 7 আর একটা OH। তাহলে আণবিক গঠন, আণবিক সংকেত যদি আমরা দেখি, সংকেত তো সেম। এখান থেকে আমরা কি দু টাইপের কি পেয়ে গেলাম, দু টাইপের আমরা যৌগ পেয়ে গেলাম যাদের ধর্ম কিন্তু আলাদা। তাহলে এটা হলো আমাদের অবস্থান ঘটিত সমবায়বতার একটা উদাহরণ। এরপর আমরা দেখব কার্যকরী মূলক গঠিত সমবায়বতা একটা উদাহরণ দেখব। তার জন্য আমরা কি নিয়েছি C2H6O, এটা একটা আণবিক সংকেত। এই আণবিক সংকেত দিয়ে আমরা দুখানা যৌগ উৎপন্ন করার চেষ্টা করব। দেখো কি করতে পারি, আমি এখানে CH3CH2OH আমি এটা লিখতে পারি। দেখো কার্বন দুটো আছে, হাইড্রোজেন কটা আছে 6টা, 3 আর 2 5 আর একে 6 আর অক্সিজেন একটা। তাহলে এটা একটা হয়ে গেল। আচ্ছা, আর এখানে কার্যকরী মূলকটা কে আছে? OH আছে। OH আমাদের হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিল মূলক আছে। আচ্ছা, আর একটা কি করতে পারি, এখান থেকে আমরা এইটাও করতে পারি, ইথার নিতে পারি। দেখো ইথার ছিল এরকম CH3CH3, তাহলে এখানেও দেখো কার্বন কটা, দুটো, হাইড্রোজেন কটা, 3টে 3টে 6টা, অক্সিজেন একটা। তাহলে দেখো প্রথমে গ্রুপ হচ্ছে OH এবং এক্ষেত্রে গ্রুপ কে O। তাহলে এই দুটো গ্রুপের পার্থক্য হয়ে গেলে আমরা কি বলেছিলাম যে ধর্মের, রাসায়নিক ধর্মের পুরো পরিবর্তন হয়ে যায়, এবং এই দুটো কি একদম দুটো আলাদা যৌগ। এর নাম কি হবে? এই যৌগটার নাম হবে আমাদের ইথাইল অ্যালকোহল। অর্থাৎ এর ধর্ম অ্যালকোহলের সঙ্গে মিশবে, আর এর নাম কি হবে? ডাই মিথাইল ইথার। এটা কি হবে? এটা একটা ইথার হবে। এটা কি? এটা একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে এবং এটা একটা ইথার উৎপন্ন হয়েছে। এবার অ্যালকোহল আর ইথারের মধ্যে তো ধর্মের কোনো মিল থাকবে না,
একটা ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এদের মধ্যে তো কোনো মিল থাকবে না। সেই হচ্ছে ব্যাপার, ইথাইল অ্যালকোহল এবং ডাই মিথাইল ইথার। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এই একই আণবিক সংকেত C2H6O, এই সংকেত দিয়ে শুধুমাত্র কার্যকরী মূলকটা আলাদা হয়ে যাচ্ছে বলে কি হয়ে যাচ্ছে, রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম যে দুখানা আমরা আলাদা ধর্মবিশিষ্ট জৈব যৌগ পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক ঘটিত সমবায়বতার উদাহরণ। এবার বলি, এইটা একদম ডাইরেক্ট তোমার পরীক্ষায় আসে, কিভাবে আসে, এইভাবে কোশ্চেন দেয়, C2H6O এই আণবিক সংকেত বিশিষ্ট দুটো আমাদের কার্যকরী মূলক গঠিত সমবায়বতার উদাহরণ দিয়ে দেখাও। এই আণবিক সংকেত বিশিষ্ট, একদম এই এক্সাম্পলটাই কিন্তু আমাদের অনেক জায়গাতে আমি দেখেছি এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কী জিনিস দেখব। দেখো, সমগণীয় বা সমগোত্রীয় এই জিনিসটা বলতে কি বোঝায়, যে মনে করো কোনো একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে অনেকগুলো জিনিস একই সূত্রে বাঁধা আছে, সমগোত্রীয়। যেমন মনে করো কি বলবো, যে আম গাছ, আমের তো বিভিন্ন রকম আছে, ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, এই যে, কিন্তু এটা কি, এরা সবাই হচ্ছে আম কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আম। বা আমাদের কি হতো, মনে করো তোমরা 10 ভাই, তাহলে কি হবে, একদম তাদের কি বাবা মা বা পরিচয় সব এক, কী হবে, বড় ভাই, তারপরের ভাই কি, মেজো ভাই, সেজো ভাই, 9 ভাই, এইভাবে করতে করতে যাবে ছোট ভাই। অর্থাৎ একই জিনিস কিন্তু বাড়তে 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 যাবে, তাদের বৈশিষ্ট্য একই রকম, তাদের পরিচয়ও একই রকম, কিন্তু এই শুধু খানিকটা করে বাড়তে বাড়তে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের সমগণীয় শ্রেণী। এবার তুমি সংজ্ঞায় এসো। দেখো, একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগসমূহ, যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরপর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে CH2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, CH2 পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগণীয় শ্রেণী বলা হয়। দেখো, এক্সাম্পল দিয়ে বোঝো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা অ্যালকোহলের সমগণীয় শ্রেণী নিয়েছি। দেখো, অ্যালকোহলের সমগণীয় শ্রেণী, আচ্ছা, সংকেত বা সাধারণ সংকেত তুমি যদি বলো কি হবে না, CnH2n+1 OH, এটা হচ্ছে সাধারণ সংকেত। প্রত্যেকটা অ্যালকোহলের, এই সব কটা কিন্তু অ্যালকোহল লিখেছি আমরা, প্রত্যেকটা অ্যালকোহলের কিন্তু এই একটা সাধারণ সংকেত, তাহলে কি আছে, একই সাধারণ সংকেত বিশিষ্ট। এবার দেখো, প্রথমে যদি আমি এনের জায়গায় 1 বসাই, অর্থাৎ আমি যদি একটা কার্বন পরমাণু নিই, তাহলে কি তৈরি হবে, মিথানল, CH3OH। এটা হচ্ছে সবথেকে ছোট ভাই। এর পরের ভাই কে হবে, এর থেকে একটু বড় ভাই, ইথানল। কে, দেখো এখানে এনের জায়গায় কি 1 বসিয়েছিলাম, এবার 2 বসাবো, তাহলে হয়ে যাবে দেখো দুটো CH3, তারপরে একটা CH2 যুক্ত হবে, তারপরে OH। দেখো তুমি এখানে বসাও, C এর জায়গায় 2 বসালে H এর জায়গায় কত হবে, 2 2 4 1 5। দেখো C2 আর 3 আর 2 H হচ্ছে 5, তারপরে OH। মিলছে, সংকেত, আণবিক সংকেত কিন্তু আমাদের একই, ঠিক। কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, এবার 1 2 যেই বাড়ছে, এইখান থেকে এটার মধ্যে কিসের ইনক্রিজ আসছে, দেখো এইটা আর এইটা, এই দুটোকে যদি দেখো খেয়াল করো, তাহলে এদের মধ্যে এই CH2টা নতুন এক্সট্রা যোগ হয়েছে। সেই জন্যই এখানে বলা হয়েছে যে একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট। তাহলে একই সাধারণ সংকেত বিশিষ্ট আশা করি বোঝা গেছে, এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট। দেখো, সবাই অ্যালকোহল, সবাই কিন্তু অ্যালকোহলের ধর্ম প্রদর্শন করবে। যৌগসমূহ যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরস্পর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে CH2 পরমাণু পুঞ্জের পার্থক্য দেখতে পাওয়া যাবে। দেখো, এরপরে এদের মধ্যে পার্থক্য কি, CH2 পরমাণু, আর কিন্তু কোনো পার্থক্য নেই, ঠিক। তাহলে এই যে শ্রেণীটা পাওয়া যাবে তাকে কি বলা হবে, সমগণীয় শ্রেণী। তুমি তারপর দেখো, তুমি তারপর প্রোপানলে যাও, প্রোপানলে গিয়ে দেখো এখানে কত, C3 আছে, তাহলে CH3 CH2 CH2OH। এবার এটাকে কম্পেয়ার তুমি কিন্তু মিথানলের সঙ্গে প্রোপানলের কম্পেয়ার করলে CH2 পাবে না, একে কম্পেয়ার করতে হবে জাস্ট ঠিক এর আগেরটা এবং পরেরটার সঙ্গে। তাকে প্রোপানলকে তুমি কার সঙ্গে কম্পেয়ার করবে, ইথানলের সাথে।
দেখো ইথানলের থেকে কি ইথানলের CH3CH2 আছে, CH3CH2 আর OH, এখানেও আবার কি এক্সট্রা হয়ে গেল, দেখো CH2 এক্সট্রা হয়ে গেল এখানের থেকে এখানে। প্রত্যেকটা স্টেপে দেখো CH2 এক্সট্রা হচ্ছে, এখানে আবার এই CH2টা এক্সট্রা হলো। এরপরে সবটা আছে, কেবলমাত্র এই CH2টা এক্সট্রা হয়ে গেল, তারপরে আবার এই CH2টা এক্সট্রা হয়ে গেল। তাহলে যতটা আমি স্টেপ এগোচ্ছি কিসের পার্থক্য হচ্ছে, CH2 এর পার্থক্য, অর্থাৎ পরপর থাকা দুটো যৌগর মধ্যে কিসের পার্থক্য হবে, CH2 পার্থক্য হবে। এই পার্থক্য যদি থাকে তাদেরকে বলা হবে সমগণীয় শ্রেণী। এটা হচ্ছে অ্যালকোহলের সমগণীয় শ্রেণী। এইভাবে হাইড্রক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডেরও সমগণীয় শ্রেণী হয়, অ্যালডিহাইডেরও সমগণীয় শ্রেণী হয়। এখানে কেবলমাত্র আমরা অ্যালকোহলের সমগণীয় শ্রেণীটা দেখালাম। এবার এখান থেকে একটা ট্রিক কোশ্চেন আসে, যে মনে করো তোমাকে বললো যে এই সমগণীয় শ্রেণীতে পরপর থাকা দুটো যৌগর মধ্যে আণবিক ভরের কত পার্থক্য হয়। আণবিক ভরের পার্থক্য তোমাদের এখানে পরমাণু পুঞ্জের CH2 পরমাণু পুঞ্জের কিন্তু হিসেব চাইনি, ওইটা বলতে বলেনি, বলেছে কত আণবিক ভরের পার্থক্য হয়, ভরের পার্থক্য কত হয়। দেখো আণবিক ভরের পার্থক্য এখান থেকেই বেরোবে। দেখো কিসের পার্থক্য হয়, CH2 পার্থক্য হয়। তাহলে কার্বনের ভর কত হয়, কার্বনের ভর 12 প্লাস হাইড্রোজেনের ভর কত হয় 1, কিন্তু হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে 2 × 1 সমান কত হবে 12 + 2 = 14। তাহলে পরপর থাকা যে কোনো দুটো পরপর থাকতে হবে, এখানে হবে না, পরপর থাকা যে কোনো দুটো একই সমগণীয় শ্রেণীর মধ্যে থাকা যে কোনো দুটো যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে, 14 U হবে। কত হবে, 14 U হবে। এবং কত সংকেতের মধ্যে কি পার্থক্য হবে, CH2 পার্থক্য হবে। আর এদের কি হবে, এদের সাধারণ সংকেত কিন্তু সমান থাকবে এবং এদের বৈশিষ্ট্য, সবাই কিন্তু অ্যালকোহল, এখানে সবাইকার বৈশিষ্ট্য একই রকম হবে, বৈশিষ্ট্য একরকম হবে। শুধু পার্থক্য কি থাকবে, ও বড় ভাই, ও তারপরে ভাই, ও তারপরে ভাই, ও তারপরে ভাইয়ের উপরে ছোটো ভাই, শুধু ভাইয়ের পার্থক্য হবে, আর কিছুই নয়, সব কিন্তু সেম থাকবে। ঠিক, শুধু কিসের পার্থক্য হবে, ভাইদের মধ্যে বয়সের পার্থক্য হবে। কত বছর, 2 বছর, 2 বছর গ্যাপিংয়ে সবাই ভাই, আর কিন্তু কোনো পার্থক্য থাকবে না, সেই হয়েছে কেস। তাহলে এখানে কত, এখানে 14 U এর পার্থক্য থাকবে, বা আমাদের CH2 পার্থক্য থাকবে। এই হলো আমাদের সমগণীয় শ্রেণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এই ক্লাস সংক্রান্ত যদি কোনো নোটস পাওয়ার ইচ্ছা হয় তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করবে, সেখান থেকে তোমরা এগুলো ইজিলি পেয়ে যাবে। ওকে, টাটা। এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।